নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই দেখো আমার পা দিয়ে হাঁটা দেখাচ্ছি। বেরিয়ে পড়েছি আজকে সানডে, রবিবার, চার্চের পথে। এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, অনেকটাই কিন্তু সকাল। আর বাড়ির সামনে, ওই জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এক পা করে বেরিয়ে পড়েছি। আর এই দেখো রাস্তা কিন্তু মোটমাট ফাঁকাই কিন্তু। আর এখানে দেখো সিস্টাররা চলছেন, ওনারাও যাচ্ছেন আগে, তা আমিও পিছে পিছে চলছি। আর দেখো হাঁটতে 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 কিন্তু আমি চলে এসেছি এতটাই পথ। চার্চের সামনেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছো তো, ঢুকছি আমি এখন চার্চে। এই দেখো সবাই যাচ্ছে একজন একজন করে চার্চে ঢোকার জন্য। সবাই কিন্তু টাইম হয়ে গেছে আর ঢুকতে যাচ্ছি। 7:05 হবে তখন মনে হয়, বা 15-20 হবে এরকমই। আরে দেখো চার্জ হয়ে গেল, ভিতর তো দেখাতে পারছি না। চার্জ হয়ে গেল, বাড়ির পথে চলছি। খুব রোদ্দুর পড়েছে, চশমাটার জন্য পরে নিয়েছিলাম, সানগ্লাস ছাড়া আমি চলতেই পারি না গো। এই দেখো বাড়ি এসে সে একই কাজ, ছুটলাম জামা কাপড় নিয়ে ছাদে। কি বলবো তোমাদেরকে, এতটাই যে কাজ, এসেই দেখো ছাদে কাপড়গুলো মেলছি। আর অনেকটাই দেরিতে, টাইমটা অনেকটাই হয়ে গিয়েছিলো জানো তো। বাড়িতে এসেও কিছুটা কাজকাম করলাম, তারপরে কিছুটা তো করে যাই, কিন্তু সব কিছু তো আর করতে পারি না। খুশির জন্য একটু ম্যাগি ট্যাগি করে দিলাম, একটু রান্নাঘর পরিষ্কার করলাম, অনেক কাজ। আর ঘরটার পরিষ্কারটা সত্য করেই চলে গেছিলাম, কাপড় জামা কাচলাম, তারপরে চলে আসলাম ছাদে। আর ছাদে এসে কাপড় মেলছি করতে করতে 10:30 কিন্তু বেজেই যাচ্ছে, 10:30, 11:15 মতন বাজছে। আর এদিকে কিন্তু আকাশটাও দেখো কেমন কেমন কালো কালো মেঘ, মানে বৃষ্টি না হলেও অন্ধকার কালো কালো মেঘ হয়ে ছিল একদম। মানে এই বৃষ্টি নামবে, এই বৃষ্টি নামবে এরকম করছে। তা খুশির তো হয়ে গেছে, টিফিন করে দিয়েছিলাম। আর এদিকে করছি, চাল বার করলাম ভাত করব বলে। তা চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার করে তো ধুই আমি, কারণ এই চালের জলটা তো আবার গাছে দিই। আর এদিকে তোমাদের দাদাভাই বেড়াবে বাজারে, সেই জন্য আমি এদিকে আবার গেছিলাম, আবার ঢুকছি ঘরে, এই করছি। তাই এই দেখো কড়াইটার মধ্যে আমি চাল ধোয়া জলটা রেখে দিই, দেখো কি অবস্থা। এই দেখো, দেখেছো উপর থেকে আমার ওই দুধের বাটি দম করে পড়ে গেল, কারণ ছাঁকনিটা আমি নিতে গেছিলাম সেই জন্যই। তা এটাই ব্যাপার জানো তো। আসল কথা কি বলো তো, জানো তো ভালোবাসা দিয়েই না সব কিছু জয় করা যায়। এই দেখো পুচকিকে দেখেই বুঝতে পারবে। পুচকিকে দেখেছো কত খুশি, ও যে ভিডিও করতে লাগলে ও কেমন আছো, নমস্কার, এই কথাগুলো যখন বলে না খুব ভালো লাগে। কিন্তু আজকে আমি ওর কথাটা তুলিনি, কারণ কি বলতো ওই পুচকি না, পুচকি কথা বলতে খুব ভালোবাসে, কিন্তু কালকে আমার একটু ভিডিও দিতে গিয়ে একটু গোলমাল হয়ে যাচ্ছিলো কোনোটাই। ভিডিও আমি না সাউন্ড অফ করে, আর আমার কথা মানে যানজট পতন হয়ে গেছিলো ভিডিওটা, সেই জন্য সবকে সাউন্ডটা অফ করে দিয়েছি। পুচকির কথাটা তোমাদের সামনে বলেই দিচ্ছি। পুচকিকেও খুশিতেই আছে, আরও খেলা করছে ওদিকে পুচকি। আর এদিকে আমি না জল টলগুলো ভরছি, আর ওদিকে ভাত হচ্ছে। কত রকমের যে কাজ তোমাদের কি বলবো। আর এতটাই গরম না, যা জল খাচ্ছি চার্চ থেকে এসেই, মানে 1 বোতল মতন জল আমি শেষ করে দিয়েছি। মানে আমার কি বলতো, জল যে জানি না, জল খেতে আমার এতটাই ভালো লাগে, শান্তি লাগে জল খেতে লাগলে। ওই দেখো পুচকি খেলা করছে, কি বলবো, সেই জন্য তো পুরো সাউন্ডটাই অফ করে দিয়েছি। ও যে আমার ফোনের স্ট্যান্ড লাগানো জিনিসটা আছে, ওর পাশেই গোল 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 করে ঘুরছে, খেলছে। আমি বলছি বাবা ফোন টোন সব পড়ে যাবে, ওকে আমি বলছি, আর ও খেলেই জ্বলছে। আমি যেদিকে যাব ও পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াবে, ওর কাজই। কিন্তু ওকে তো বেশি দেখাতে পারবো না, নাহলে ওকে নিয়ে অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারতাম। তা যাই হোক, আজকে কিন্তু এক বন্ধুর কমেন্টটা কিন্তু পড়বো, তার আগে দেখো এই দেখো চিকেন চলে এসেছে, আর দেখো দই বার করে রাখলাম। আজকে তোমাদের দাদাভাই করবে দই চিকেন। তা যে বন্ধুর কমেন্টটা পড়বো তার নামটা তোমাদের সামনে বলে দিই, খুব সুন্দর কমেন্ট লিখেছো তার জন্য। সুলতানাস ব্লগ, 3.36K হচ্ছে সাবস্ক্রাইবার, আর মাত্র ভিডিও দিয়েছে 599। খুবই সুন্দর চ্যানেল, তোমরা সবাই একবার করে ভিজিট করতে পারো, খুবই ভালো লাগবে দেখবে। একদম কথাগুলো এত সুন্দর সুন্দর করে বলে না, খুব ভালো লাগবে। যাই হোক, তুমি যে কমেন্টটা করেছো আমার চ্যানেলে এসে, সেটা সবার সামনে শুনিয়ে দিই। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, সবার আগে তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি লিখেছো যেটা সবাইকে বলে দিই, দিদিভাই তোমার কথাগুলোর সাথে ভিডিওটাই খুব ভালো লাগলো। সত্যি বিলাসিতা করলে সংসার জীবনে উন্নতি করা যায় না, ভালো থাক
থাকতে হলে অনেক কিছু হিসাব করে চলতে হয়। ভালো থেকো, সব সময় অনেক ভালোবাসা নিও। খুব ভালো লাগলো গো তোমার কমেন্টটা পড়তে আমার। আর আমি সবার কমেন্ট পড়ে খুব হ্যাপি হয়ে যাই। তা আজকে আমি এই বন্ধুর কমেন্টটা কিন্তু পড়ে নিলাম, আর আমার খুবই ভালো লাগলো। সত্যি কথা, আমার কথা যে তোমাদের কাছে ভালো লাগে এটাই আমি ধন্যবাদ গো। সত্যি তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, আমি কিন্তু খুব কৃতজ্ঞ তোমাদের কাছে। সত্যি জানো তো, বিলাসিতা করলে না সংসার জীবনে উন্নতি হয় না। ওর জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতেই হয় সংসারটা ভালো রাখার জন্য। আর এই দেখো, আমি আবার চলে আসছি আমার ভিডিওতে। যাই হোক, দেখো আমি তো টিফিনে করেছিলাম চিড়ে ভাজা, চিড়ে বাদাম ভাজা। মাইয়ার আমি খুব আরাম করে খেলা করে করে খেয়ে নিয়েছি। বাড়িতে কেউ না, সবাই আলাদা আলাদা টিফিন খায়, তোমাদের তো বলেই দিলাম। তা ওটা আমার জন্য ছিল আর পুচকির জন্য ছিল। পুচকি আর আমি খেয়েছি। ও আবার আমার সঙ্গে সব কিছুই করে, তো ওর জন্য ওকে নিয়ে ভালো লাগে। আর এই দেখো বেড কভারটা তুলবো, ওইটা তুলে দিলাম। আর এই দেখো বেড কভার আর একটা পেতে দিলাম। কি বলো তো, প্রচুর কাজ জানো তো, কাজের কখনো শেষ নেই। মানে কি বলবো। আর যে চার্চ থেকে গেছিলাম, চার্চ থেকে এসে তারপরে এতগুলো কাজ, বুঝতেই পারছো যে কতটা আমার চাপের। কেউ না বুঝে না জানো তো, সংসারে কেউ বুঝে না যে আমার এতটা কষ্ট, এতটা চাপ। কি জানি, আমি জানি না, আমি কাউকে বুঝিয়ে দেখি কি পারছি না। কেউ বলতেই, মানে আমি যে এত কষ্ট করছি, আমি বলি যে দেখ আমার একটুও টাইম নেই, কিন্তু কেউ এরা বুঝতেই পারে না। মানে সারাদিন দেখো এই কাজগুলো তো করতেই হবে আমাকে। আর আমি তো নিজেই করি না, আমার কোনো কাজে দিদি নেই, কেউ নেই, আমি নিজে হাতেই করি। কিন্তু এই যে যখনই আমি বলি আর পারছি না পারছি না, তখন কেন তোমাকে তো এটাই করতে হবে, এই রকম একটা কথা। খুব কষ্টও লাগে জানো তো শুনে। কিন্তু এই যে কি বলবো, আমি যদি রাগ করে আমার এই ভিডিও করাটা ছেড়ে দিই, তাহলে আমার নিজেরই লস। কারণ দেখো, কাজের মধ্যে দিয়ে আমি টাইমটা পাস করছি। আমি আবার ফ্রি থাকতে একদম পছন্দ করি না, আমি ব্যস্তটাই থাকতে পছন্দ করি জানো তো। সেই জন্য এতটা কষ্টের মধ্যেও কিন্তু আমি ভিডিও করে দিই। এক এক সময় না ইচ্ছা করে না জানো তো, তাও করি। কিন্তু যখন বাড়ি থেকে এরকম কথা শুনি না, মন টন একদম ভাল লাগে না। আর এই দেখো, সব গাছগুলো তো বাইরে দিয়েই ছিলাম। এবার এই মানি প্ল্যান্ট গাছগুলো, যত ঘরের গাছ, সবগুলো ঘরের গাছগুলোকে আবার ঘরে নিয়ে চলে আসছি। আর ঝুলানো মানি প্ল্যান্টটা যেটা এখানে রেখেছিলাম, সেই মানি প্ল্যান্টটা এই দেখো আবার ঝুলিয়ে নিচ্ছি। এই দেখো, ঝুলিয়ে এবার উপরে রাখতে যাব। মানে ব্যাপারটা কি বলতো, আসল কথা আমার ঘর দুয়ারের কাজ করতে ভালোও লাগে। এটা আমার একটা নেশায় পরিণত হয়েছে। যতই কষ্ট হোক আমি কিন্তু করব। আর না, বাইরে কিন্তু বৃষ্টি মেঘ অন্ধকার হয়ে গেছিলো, তো সেজন্য আমি কিন্তু লাইট জ্বালিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করছি। বাইরে একদম অন্ধকার হয়ে গেছিলো জানো তো। কাপড় জামা কিছুক্ষণ পরেই তুলে নিয়ে এসেছিলাম, কারণ একদম বৃষ্টি পড়ছিল টিপটপ টিপটপ করে। এই দেখো, এটা আর একটা মানি প্ল্যান্ট নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি। আসল ঝুলানোর জন্য ইচ্ছা করছে, কিন্তু পেরেক ঠুকতে পারছি না জানো তো। অতি কষ্টে এখানে একটা পেরেক ঠুকে লাগানো হয়েছে উপরে মানি প্ল্যান্টটা। সব গাছগুলোই ভাবছি ঝুলিয়ে ঝুলিয়ে দিব। এই দেখো, কি যে ভালো লাগে না ঘরের মধ্যে যখন এরকম সবুজত্ব জিনিস দেখা যায়, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করো। কি যে ভালো লাগছে না গাছটা দেখে, যে তোমাদের কি বলবো। আমার সবুজ সতেজ জিনিসটা একটু বিশাল ভালো লাগে জানো তো। ফ্রেশ জাতীয় জিনিস, ন্যাচারাল ফ্রেশ জাতীয় জিনিস। আর সবুজ জাতীয়, ওই রঙিল, বেশি রঙিল আমার অতটা পছন্দ না। কিন্তু দেখো, ওই ফুল টুল পছন্দ ঠিক আছে বাইরে, কিন্তু বেশিটা আমার সবুজ জিনিস জাতীয় জিনিসটাই পছন্দ। আর চোখটাও ভালো থাকে এর ফলে। আর এই দেখো, তোমাদের একটু গাছে ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। আর অনেকটাই ফুল হয়েছিল, কিন্তু এই দেখো সব জামা কাপড় বললাম না তুলে নিয়ে এসে ব্যালকনিতে মেলে দিয়েছি। মেঘো মেঘো, ফোনে কিন্তু সেরকম আসছে না বলে তোমরা বুঝতে পারছো না। প্রচুর গো, এই টাইম ফুলটা প্রচুর হয়। তোমরা এই টাইম ফুলের নামটা কি জানো একটু জানিও। আমরা কিন্তু আবার এই ফুলটাকে 10টা 5টা টাইম দিতাম ছোটোবেলায়, যখন বলতাম না 10টা 5টা। এখন তো 10টার আগেই কিন্তু ফুলগুলো ফুটতে লাগে। যাই হোক, এখানে নয়নতারা দেখাতে গেছিলাম, কিন্তু আমি ফোন নিয়ে কিছুতেই তোমাদেরকে দেখাতে পারলাম না। কুমড়ো গাছটাও দেখেছো, পাতাগুলো সুন্দর সতেজ হয়েছে, কেটে নিয়েছিলাম না সেই জন্য। আর এই দেখো, এই ঘরে চলে এসেছি। এই সোফার কভারটাকে একটু খুলবো। কভার না, ওই বেড কভার ছিল যেটা, সেটাকেই তো কেটে কুটে আমি দেখো কাজে লাগিয়ে নিয়েছি। আমি কোনো জিনিসই ফেলি না জানো তো, সব জিনিস কাজে লাগাই। আর দেখো, অনেকজনা কিনে টিনে করে, দেখো আমি কিন্তু না কিনে কিন্তু শোবার কভারের মতন এটা বানিয়ে নিয়েছি। আর এতটা শক্ত সলিড, মানে একদম ভালো আর সুন্দর। দেখো নিচের দিকেও না সুন্দরভাবে চাদরের মতন করা, কারণ বেড কভার ছিল বিশাল শক্ত সলিড। এটা আমার বিয়ের বেড কভার, আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল।
খুব সুন্দর জানো তো, দারুণ সুন্দর। আর অর্ধেকটা রেখে দিয়েছি, বিশাল বড়, বিশাল শক্ত সলিড ভেলভেটের এটা। তা এই দেখো, আমি কিন্তু কভারটাকে সুন্দর করে লাগিয়ে নিলাম। ভালোও লাগে জানো তো, দেখবে ফিটফাট টিপটপ রাখলে না ঘর বাড়ি সুন্দর লাগে, যতই তুমি কষ্ট করো। আমার তো তাই, আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ মানে কি বলবো, কিন্তু কি বলো তো, টিপটপ না থাকলে আমার শান্তি লাগে না। তো এই দেখো, পুরো টিপটপ করে নিলাম আমি সোফাটাকে এখন, কারণ আমার সবসময় টিপটপ থাকলে কি বলো তো শান্তি লাগে। কি ভালো যে লাগছে। এইবার না ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ওই পাতা টাতা উড়ছে, মানে আজকের মানে কেমনই যেন আবহাওয়াটা হয়ে গেল, অন্ধকার হাওয়া, ঝোড়ো হাওয়া এরকম হঠাৎ করে হচ্ছিলো, ওই জন্য একটু, আর গাছ টাছ আছে তো একটু পাতা টাতা পড়েই। তো ঝাঁট দিয়ে নিচ্ছি দিকটা আমি। তারপরে কি বলো তো, পরিষ্কার করে দুবার তিনবার করে তো ঝাঁট দেওয়া, সাদা ঘর তো আমাদের, মানে একটা চুল পড়লেও সেটা বোঝা যায় জানো তো। এই জন্যই আগেকার দিনে সিমেন্ট ঘরে কিছু বোঝা যেত না, একটা সুবিধা ছিল। কি বলো তো, আজকে আবার কি বলো তো, দই চিকেন হবে। ওইদিকে তো তোমরা জানো, আর এটা না হচ্ছে ব্যায়াম করার জিনিস, তা ওটা ওই ডাইনিং টেবিলের তলায় রেখে দিই। আর এই ঝাঁট দেওয়ার সময় একটু বার করে নিই। আর ওইদিকে কিন্তু আমি তো মাখানো আছে, তোমাদের দাদাভাই করবে আজকে ওইটা, সেই জন্য একটু অন্যান্য কাজগুলো আমি কিন্তু করতে পারছি। তা দেখো, আমি কিন্তু ওইদিকে করছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু দই চিকেনটা করছে। তা তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো, কমেন্ট করো, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর দেখো পাঁপড় ভাজা হচ্ছে। তা দেখো, আমি কিন্তু তোমাদের সঙ্গে প্রতিদিনই ছোটোখাটো হলেও ভিডিও দিই, আর তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো। আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, আমাকে কিন্তু সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। আজকের মতন টাটা।